Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. সুন্দরবন বাংলার অপরূপ সৌন্দর্যের ভান্ডার। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি গভীর সংস্কৃতি, রহস্যময় ইতিহাস এবং অসংখ্য জনশ্রুতি এবং উপকথার আধার। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সুন্দরবনের কোথায় এসে আপনি থাকবেন, কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনি সুন্দরবন ভ্রমণ করবেন। আপনি কি কখনোই সুন্দরবন ভ্রমণ করেননি? আপনি যদি কম খরচে সুন্দরবন ভ্রমণ করতে চান, অথচ আপনি জানেন না সুন্দরবন এসে আপনি কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে থাকবে সুন্দরবন সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি বাংলাদেশে যে প্রান্ত থেকেই আসেন না কেন, সুন্দরবন যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে মোংলা ফেরিঘাটে। আপনি মোংলাতে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন বাস সার্ভিস। শুধু যে বাসে করে আসতে পারবেন তা কিন্তু নয়, আপনি চাইলে আপনি ট্রেনও আসতে পারবেন। খুলনা থেকে সরাসরি বেনাপোল থেকে মোংলা পর্যন্ত রয়েছে ট্রেন সার্ভিস। এরপর চলে আসতে হবে আপনাকে মোংলা বাস স্টপে। এখানে রয়েছে গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা। আপনি যদি বাইক এনে থাকেন তাহলে এখানে পার্কিং করে রেখে যেতে পারবেন। এরপর বাস স্টপের পাশেই দেখতে পারবেন মোংলার সবথেকে বড় হোটেল পশুর। আপনি চাইলেই এখানে রাত্রি যাপন করতে পারবেন। এখানে আপনি আরো পাচ্ছেন রেন্টের কার সার্ভিস, যেটি আপনাকে অল্প সময় পৌঁছে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। তারপর আপনি ফেরিঘাটে আসলেই দেখতে পারবেন ছোট ছোট কিছু বোট, যেগুলো অত্যাধিক সুন্দরভাবে সাজানো রয়েছে এবং রয়েছে ফেরিঘাটের সাথে বাঁধা। আসলে এই বোটগুলোই টুরিস্টদেরকে নিয়েই সুন্দরবনে ভ্রমণ করে থাকে। এই বোটগুলোতে রয়েছে সুন্দরভাবে বসার জায়গা এবং উপরে ছাউনি করা। তো এটা হচ্ছে মোংলা ফেরিঘাট। তো এইখান থেকে আসলে আপনারা যদি সুন্দরবনের জন্য বোট ভাড়া করতে চান তাহলে এইখান থেকে ভাড়া করতে পারবেন। আপনাকে বলবে যে আসেন আমার বোটে আসেন, কম ভাড়া নিব, এইটা করব সেইটা করব। আসলে কিন্তু কম ভাড়া নিবে না আপনার কাছ থেকে। আপনি যদি দূর থেকে আসেন, না চিনেন না জানেন, তাহলে আপনার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়। আমি একটা জিনিসই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি এখানে প্রথম এসে থাকেন তাহলে আপনারা এই যে বোটগুলো আছে এদের মালিকদের সাথে কথা বলে নেবেন, ভাড়া সম্পর্কে জেনে নেবেন। আমি হচ্ছে মোংলা নদীর এপার আসলে ভালো থাকার কোনো হোটেল নাই। তো আমাকে যদি কোনো হোটেল ভাড়া করতে হয় তাহলে আমাকে নদীর ওপারে যেতে হবে। তো আমি এখন যাব নদীর ওপারে হচ্ছে যে আবাসিক হোটেলগুলো থাকার জন্য, ওই হোটেলগুলো হচ্ছে নদীর ওপারে। এখন আমাদের এই নদীটি পার হয়ে এপার থেকে ওপারে যেতে হবে। এই নদীটি পার হতে গেলে আপনার ভাড়া পড়বে মাত্র 5 টাকা জন প্রতি। আমি এখন আছি মোংলা মামার ঘাটে। আর এখান থেকে কোথায় আপনারা ভালো হোটেলে থাকবেন আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। চলুন সামনে গিয়ে দেখা যাক আসলে কোন হোটেলগুলোতে থাকা যায়। আমি এখন চলে আসলাম মোংলা নদীর এপার, যেটাকে মামার ঘাট বলা হয়। এপার আসলেই দেখতে পাবেন মোংলা পৌর মার্কেট। মোংলা পৌর মার্কেটের পাশে রয়েছে আবাসিক হোটেল ব্যাংকক, হোটেল সিঙ্গাপুর, রয়েছে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল। আপনার যেটাতে মন চায় আপনি সেটাতেই থাকতে পারবেন। আপনি এখানে একা আসলেন বা দুইজন আসলেন, আপনার কাছ থেকে দুজন আসলেও একটা বোটে যে ভাড়া রাখা হবে, আপনারা 5 জন আসলেও সেই ভাড়া রাখা হবে। তো আমি বলবো আপনারা যদি গ্রুপ ট্যুর করেন তাহলে আপনাদের খরচটা একটু কমবে। যদি আপনাদের কোনো গ্রুপ না থাকে, যদি একা আসেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে এসে কোনো গ্রুপের সাথে মিলে তাদের বোটে করে যেতে পারেন, তাতে আপনার খরচটা অনেকটাই কমবে। মোংলা ফেরিঘাটে আসলে এমন সব ছোট ছোট নৌকা দেখতে পারবেন, যেগুলো আপনি রিজার্ভ করে নিয়ে সারাদিনের জন্য সুন্দরবন ঘুরতে যেতে পারবেন। একটি বোটের ভাড়া পড়বে 1500 টাকা এবং 2 থেকে 3 ঘন্টা আপনি রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় বৃহত্তম ম্যানগ্রোভ বন। তারই আদলে গড়ে উঠেছে করমজল সুন্দরবন ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে আপনি দেখতে পাবেন হরিণ, বানর, কুমির সহ বিভিন্ন জাতের প্রাণী। এখানে প্রথমে ঢুকলে দেখতে পাবেন বাঘের নখ, কুমিরের ডিম এবং বাঘের পায়ের ছাপ সহ আরো অনেক কিছু।
এই টুরিস্ট স্পটে নামাজ পড়ার জন্য রয়েছে সুন্দর একটি মসজিদ। এখানে আপনি দেখতে পারবেন ব্রিজ, ট্রেইল এবং ওয়াচ সহ আরো অনেক কিছু। এখানে সর্বপ্রথমে ঢুকলে দেখতে পারবেন এখানে ম্যাপ দেওয়া রয়েছে, পুরো সুন্দরবনটাকে এক নজরেই দেখতে পাবেন। এই ভিডিওতে আপনি কিভাবে কম খরচে সুন্দরবন ভ্রমণ করবেন তার কিছু সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনি এই ভিডিওটি দেখে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার। আজকের মতো টাটা, বাই বাই।